এই সময়টাকে একটু দাঁড়িয়ে থেকে আমরা এই মানুষগুলো কত মানুষের সম্মান এনে দেন, সারা বছর ধরে সম্মান এনে দেন, সেই মানুষটার জন্য একটু আমরা দাঁড়িয়ে অবশ্যই সম্মান জানাতে পারি। ভবানী শঙ্কর দাশগুপ্ত মহাশয় সরদিয়া, তিনি এই সম্মানটা তুলে দিচ্ছেন উত্তরীয় পড়িয়ে মাননীয় শ্রী অমিত চক্রবর্তীকে। উত্তরীয় এটা পড়ানো হচ্ছে আমার গুরুদেব শ্রীমৎ শ্রীরাম ব্রহ্মচারী মহারাজ, যিনি জগজ্জননী মা আনন্দময়ী মার শ্রীচরণাশ্রিত এই শ্রীরাম ব্রহ্মচারীজি মহারাজের সান্নিধ্য লাভ অমিতবাবুও পেয়েছেন। তাই তার সংস্থা শ্রী শ্রী করুণাময়ী পাঠচক্র, এই করুণাময়ী পাঠচক্রের আরেকটি সংস্থা শ্রীরাম মঙ্গল শিক্ষা সেবা মিশন, সারা ভারতবর্ষে শিক্ষামূলক তথা সাংস্কৃতিক বিভিন্ন কর্মকাণ্ডে জড়িয়ে আছে শ্রীরাম মঙ্গল শিক্ষা সেবা মিশন। আমি আচ্ছা ছবিটা একটু রাজীববাবুকে আমার হাতে একটু তুলে দিতে বলবো। এই ছবিটা আর কিছু নয়, এই ছবিটা ওনার হাতে তুলে দেবেন। আপনারা দেখতেই পাচ্ছেন প্রখ্যাত আমাদের শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী, কণ্ঠসঙ্গীত শিল্পী পণ্ডিত অরুণ ভাদুরীর সাথে বিশেষ একটি অনুষ্ঠানে আমার ক্যামেরাতে যে ছবিটা ধরা পড়েছিল, আজকে সেই গচ্ছিত জিনিসটা এই মঞ্চে তুলে ধরবার, ওনার হাতে অর্পণ করবার আমার সুযোগ হলো। আপনারা করতালি দিয়ে এই মানুষটিকে, একজন মানুষ আমাদের কাছে অতীত হয়েছেন, আরেকজন মানুষ বর্তমান আছেন, দুই মানুষকে আমরা একসঙ্গে একই মঞ্চে আমরা ধরে রাখবার চেষ্টা করছি মাননীয় ভবানী শঙ্কর দাশগুপ্তের মাধ্যমে। আসুন, ভবানী শঙ্কর দাশগুপ্ত শ্রী বুদ্ধদেব দাশগুপ্তের সুযোগ্য সন্তান এবং একটি অন্যরকম বাজনাটি বাজান মোহন বীণা। তিনি কিন্তু বাদক এবং গ্লোবালি অ্যাক্লেইমড আর্টিস্ট। কিন্তু ভবানী বাবুকে আমরা পেয়েছি সাথে বিপ্লব ভট্টাচার্য, শ্রদ্ধেয় শিল্পী। এই মঞ্চের শিল্পীদের আমি একটু কাছাকাছি হতে বলবো, কারণ ছবিটা আসছে, এই ছবিটা কিন্তু আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। একেবারেই তাই। আর অরুণ ভাদুরী তিনি প্রয়াত হয়েছেন, বছরখানিক হয়েছেন, কিন্তু তাঁর স্মৃতি অম্লান আমাদের কাছে। তাই তাঁর স্মৃতি দীর্ঘদিন ধরে পড়ে থাকা আজকে আপনাদের সবার সম্মুখে তুলে দিতে পেরে নিজেকে অত্যন্ত ধন্য মনে হচ্ছে। আসুন সবাই ওনার জন্য আরেকবার করতালি ধ্বনিত করুন। এমনি করে অনুষ্ঠান যাতে আমাদের আরও দীর্ঘ বছর ধরে দিয়ে যেতে পারেন, সারা বছর অন্ততপক্ষে 5 থেকে 6টি অনুষ্ঠান উনি করেন। প্রচুর শাস্ত্রীয় সঙ্গীত শিল্পীদের তিনি এই মঞ্চ দেওয়ার সুযোগ দেন, এবং শুধু শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী নয়, যারা কমার্শিয়াল প্রচুর আর্টিস্ট তার হাত দিয়ে উঠেছে। আজকে সেই মানুষটাকে সম্মান জানাতে পেরে, কুর্নিশ জানাতে পেরে, আদাব জানাতে পেরে, প্রণাম জানাতে পেরে আমরা অবশ্যই আনন্দিত এবং গর্বিত। আজকে তারার হাট, চাঁদের হাট, তাই তো? আরেকবার চলে হাততালি হয়ে যাক, অনেক মানুষ এসছে না আমাদের মধ্যে। একেবারে আচ্ছা, আমাদের বিপ্লবদা, পণ্ডিত বিপ্লব ভট্টাচার্য, তার শ্রীমুখে কিছু শুনে নিন। আমি বেশি সময় নষ্ট করব না। প্রদীপদা এবং শ্রদ্ধেয় আমি অমিত জেঠুই বলবো, কারণ ওনাকে দেখে বোঝা যায় না উনি কতটা বর্ষিয়ান এবং এখনও কতটা কর্মঠ। ঈশ্বরের কাছে প্রার্থনা করি উনি শতায়ু কেন, আরও অনেক বছর উনি আমাদের এইভাবে ওনার ছত্রছায়া যেন আমরা থাকতে পারি। তবে একটা কথা, এই ছবিতে দেখছি শ্রদ্ধেয় সঙ্গীতাচার্য অরুণ ভাদুরী মহাশয়, এই ছবিটা দেখে আমি একটু আবেগ আপ্লুত হয়ে একটা দুটো কথা একটু বলি ওনার সম্পর্কে। আমি সঙ্গীত রিসার্চ একাডেমিতে বছর 2 কাজ করবার সুযোগ পেয়েছিলাম সঙ্গতিয়ায় হিসেবে। সেই সময় জেঠুর সাথে, জেঠু আমাকে খুব স্নেহ করতেন। আমার প্রথম ডিউটিটা ওনার সাথেই ছিল এবং উনি আমাকে 3টি অনুষ্ঠানে বাজাতে সুযোগ দিয়েছিলেন। আমি ওনার সাথে
সঙ্গত করার দুর্লভ সৌভাগ্য অর্জন করেছি। এবং প্রসঙ্গক্রমে বলি, আমার ওই সময়, প্রদীপটা জানেন, আমার ওই সময় জন্ডিস হয়েছিল। তা আমি স্বভাবতই বাড়িতে শয্যাশায়ী। তো জেঠু খবর পেয়ে ওনার বায়োগ্রাফি, ওনার আত্মজীবনী, আপনারা পারলে বইটি সংগ্রহ করে পড়বেন। গান আমার পরশমণি বইটির নাম, গান আমার পরশমণি। সেই বইটি উনি নিজেই স্বাক্ষর করে আমার এক ছাত্রের হাত দিয়ে পাঠিয়ে দিয়ে বলেছিলেন যে বিপ্লব যেন বিছানা থেকে না নড়ে, এই বইটাও ও পড়াশোনা করতে ভালোবাসে, এই বইটাও পড়বে। মানে এতটাই উনি আমাকে স্নেহ চোখে দেখতেন। তো ওনার শরীরটা চলে গেছে, কিন্তু ওনারা তো যান না, ওনারা সবসময় আমাদের সঙ্গে থাকেন। যেমন আমার প্রিয় দাদা গোরাদা, আমি গোরাদা বলে ডাকি, শ্রদ্ধেয় ভবানী শঙ্কর দাশগুপ্ত, ওনার পিতৃদেব আচার্য বুদ্ধদেব দাশগুপ্ত, ওনার শরীরটা চলে গেছে, উনিও যাননি আমাদের ছেলে। আমার গুরুদেব আচার্য শঙ্কর ঘোষ, তার শরীরটা চলে গেছে, ওনারা যেতে পারেননি। তো আর কিছু বলবো না, বাকিটা চেষ্টা করবো বাঁচতে দিয়ে। ধন্যবাদ। এতক্ষণ যার বক্তব্য আপনারা শুনলেন তার সম্বন্ধে আমি দুটো চারটে কথা বলি। আমার সঙ্গীত জীবনে বহু মানুষের সান্নিধ্যে এসেছি, আমার জ্যেষ্ঠ কনিষ্ঠ গুটি কয়েক যে কটি ছেলেকে আমি সত্যি নিজের অনুস্প্রতিম কনিষ্ঠ ভ্রাতা বলে আমার হৃদয়ে স্থান দিয়েছি, যার সঙ্গে আমার অন্তরের আবেগ আর সুখ দুঃখের আদান প্রদান নির্দ্বিধায় করতে পারি। তার মধ্যে সবার আগে আমি আমার ছোট ভাই বাবাই, বিপ্লব ভট্টাচার্যের নামটাই করব, কারণ সত্যি আমার ছোট ভাই অনুজ প্রতীক বলে আমি যদি কাউকে মনে করি, তার মধ্যে সর্বাগ্রে আমি ওকে স্থান দিয়েছি। বিপ্লব ভট্টাচার্য আমার স্নেহের বাবাই। নমস্কার। আমরা কথা একটু বেশি বললে ওই সুরের আলাপটা একটু কম হয়ে যাবে। আমাদের একদম 9টার মধ্যে আরেকটা প্রোগ্রাম সেরে, অর্থাৎ 9টা পর্যন্ত দুটো প্রোগ্রাম আমরা শুনব, শুনে সবাই একসঙ্গে আমরা এখান থেকে বিদায় নেব। সেই কথা বলে একেবারেই শিল্পীদের পরিচিতি দিয়ে আমি রাজীবের কাছে মাইক্রোফোন তুলে দিচ্ছি। আর এখনকার পারফর্মার আমার এদিকে আছেন মাননীয় গোপাল শর্মা, দীর্ঘদিন ধরে তার সঙ্গীতের স্বাক্ষর রেখে চলেছেন। অনির্বাণ চক্রবর্তী হারমোনিয়াম বাজাবেন। আর পণ্ডিত বিপ্লব ভট্টাচার্যের পরিচিতিটা আমি খানিকটা আমিই দিয়ে দিচ্ছি, এরপরে আলাদা করে দেওয়ার প্রয়োজন হবে না। পণ্ডিত কানাইলাল ভট্টাচার্য, যার সুযোগ্য, মানে কি আমাদের সঙ্গীত জগতের সুযোগ্য একজন মানুষ তা বলিয়া, তার পুত্র, সুপুত্র বিপ্লব ভট্টাচার্য সঙ্গীতাচার্যের কথা বললেন শঙ্কর ঘোষ, পণ্ডিত শঙ্কর ঘোষ। তার মতো মানুষের তালিম পেয়ে তিনি ধন্যাধিধন্য। সারা পৃথিবীর একটা নয়, দুটো নয়, তিনটে নয়, প্রায় 30টা দেশ তার তবলার বোল শুনেছেন। আমরা যারা শাস্ত্রীয় সঙ্গীত চিনি না বা বুঝি না, খুব একটা বুঝবার সুযোগ পাই না, তাহলে আমরা কি শুনতে আসি? এই সঙ্গীতের ক্ষেত্রে আমরা শুনি